যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা একটা বেল আইকন আছে, মানে গোল ঘন্টার মতো, সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো। প্রেস করলে আসবে অল, ওই অলটা ক্লিক করে দেবে, তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও। নাম্বার 1, মশার ধূপ জ্বালালে কি কি ক্ষতি হয়। আজকাল আমরা মশা তাড়াবার বা মশা মারবার জন্য বিভিন্ন রকম মশার ধূপ বাড়িতে ব্যবহার করে থাকি, কিন্তু এই মশার ধূপ জ্বালানোর পর আমাদের যে সব ক্ষতি হয় আজ এই ভিডিও থেকে জানতে পারবে। 1, গবেষণায় দেখা গেছে প্রচুর পরিমাণে বায়ু দূষণ করে, সেক্ষেত্রে ক্যান্সারের কারণ হতে পারে এই মশার ধূপ। 2, মশার ধূপ জ্বালানোর পর এর প্রভাব সরাসরি চোখে পড়ে, সেই জন্য চোখ জ্বালা করে ও চোখ থেকে জল পড়ে, এমনকি মাথাও ব্যথা হতে পারে। নাম্বার 3, বেশিরভাগ মানুষই রাতে মশার ধূপ জ্বালায়, দরজা জানলা বন্ধ রেখে, এর থেকে হতে পারে শ্বাসকষ্ট, তাই এই বিষয়টা নিয়ে সতর্ক হওয়া দরকার। নাম্বার 4, এই মশার ধূপের জন্য বাচ্চা শিশুদের সমস্যা দেখা দিতে পারে। 6 বছরের কম বয়সীদের নানান গুরুত্বপূর্ণ অসুখ শরীরে বাসা বাঁধতে পারে। 2 নম্বর পয়েন্ট, ডেঙ্গু মশা কখন কামড়ায়, কোথায় কামড়ায়। ডেঙ্গু মশা প্রধানত বেশিরভাগ দিনের বেলায় কামড়ায়, তবে রাতেও এই মশা কামড়াতে পারে, তাই মশারি টাঙিয়ে ঘুমানো সবচেয়ে নিরাপদ। এই মশা খুব বেশি উঁচুতে উঠতে পারে না, তাই এই মশা সাধারণত গোড়ালি বা হাঁটুতেই বেশি ভাগ ক্ষেত্রে কামড়ায়। 3, ম্যালেরিয়ার মশা কখন কামড়ায়। ম্যালেরিয়ার মশা সারা দিনের থেকে সন্ধ্যার পরেই এই মশা কামড়াতে শুরু করে। 4, এডিস মশা কখন কামড়ায়। এই এডিস মশা রাতের থেকে দিনের বেলায় সবচেয়ে বেশি কামড়ায়, তবে রাতে যে কামড়ায় না সেটাও ভুল, রাতের থেকেই দিনের বেলা বেশি কামড়ায়। 5, ডেঙ্গুর মশা চেনার উপায়। অনেকেই জানতে চায় ডেঙ্গুর মশা দেখতে কেমন। এই ডেঙ্গু মশা খুব যে ছোট বা খুব বড় তা নয়, এই ডেঙ্গু মশা মাঝারি হয়ে থাকে, এর গায়ে ও পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে। নাম্বার 6, সব থেকে ভয়ঙ্কর মশা কোনটি। সব থেকে ভয়ঙ্কর মশা ডেঙ্গু মশা, তবে কিন্তু এটা ভারতের মধ্যে।